নিউ ইয়ার আর দুদিন বাকি। সো দুদিন আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করব বলে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে বন্দে ভারত করে আমরা বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছেই আমরা ওখান থেকে চলে যাব একটা নতুন হিল স্টেশন ঘুরতে, যেটা হলো শিবখোলা নাম। ওখানে একটা অ্যাডভেঞ্চারাস ক্যাম্প আছে। আমাদের ডেস্টিনেশন আজকে সেই জায়গাটাই। শিবখোলা যেতে হলে ঠিক এই রাস্তাটা দিয়েই যেতে হয়, অ্যান্ড এই রাস্তাটা আমার ভীষণই ফেভারিট অ্যাজ বিকজ আমার চাইল্ডহুড ডেজ, মাই স্কুলিং, কলেজ সব এই রাস্তা দিয়েই হতো। মাবাদ স্কুলে পড়তাম, সেই রাস্তা দিয়েই কিন্তু আমার যাতায়াত ছিল, অ্যান্ড তারপর এসআইটিতে এই রাস্তা দিয়েই যেতে হতো। সো এই রাস্তাটার যে একটা ফিলিং আমার মনে সারা জীবন থাকবে, অ্যান্ড যখনই এই রাস্তাটা দিয়ে যাই সেই ছোটোবেলার কথা মনে পড়ে। অ্যান্ড রিয়েলি ইটস আ থিং কি জীবনেও ভুলতে পারবো না। অ্যান্ড যখনই আমি শিলিগুড়ি আসি, বাড়িতে আসি, একবার হলেও এই রাস্তাটায় কিন্তু আমরা ঘুরতে আসি। অ্যান্ড এখান থেকে খুব ইজিলি আপনাদের দার্জিলিং যেতে পারবেন, কার্শিয়াং যেতে পারবেন। অ্যান্ড আমরা কিন্তু কলেজ থেকে মাঝে মাঝেই কিন্তু মধুবন বা কাছাকাছি রোহিণী চলে যেতাম। তো বুঝতেই পারছেন আমাদের ডেজগুলো কিন্তু, চাইল্ডহুড ডেজ কিন্তু বেশ মজার ছিল। অ্যান্ড এখনও আমরা যখনই শিলিগুড়ি যাই এই রাস্তাগুলোতে একবার হলেও ভিজিট করি। সো আপনাদের কেমন লাগছে রাস্তাটা জানাবেন। আমার তো ভীষণ ফেভারিট। এই প্রত্যেকটা গলি টার্নিংগুলো একদম মনে হচ্ছে এই তো সেদিনই ঘুরে গেলাম। যাই হোক, এখানে কিন্তু মোমো খুব ভালো পাওয়া যায়। অবশ্যই শিবখোলা টার্নিংটার আগেই মোমো খেতে ভুলবেন না। অ্যান্ড দিস ইজ দ্য টয় ট্রেন, যেটা এবার আমি মিস করিনি। আগে না, যখন স্কুলে বা আমি কলেজ যেতাম, কলেজে স্পেশালি স্কুটি নিয়ে যেতাম, আমি চেস করতাম টয় ট্রেনকে আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে। সো আজকেও খুব ইচ্ছে হচ্ছিলো যে চেস করব। সো আমার ড্রাইভারকে বললাম লেটস চেস দ্য ট্রেন, অ্যান্ড আমরা চেস করতে শুরু করেছি। ফাইনালি অনেকক্ষণ পরে আমরা এই ট্রেনটাকে পেয়েছি, অনেক ঘুরে ঘুরে এলো। তারপর আমরা এই ট্রেনটার পেছন পেছন অনেকক্ষণ গেছি, অ্যান্ড ভীষণ ভালো একটা ফিলিং হচ্ছিল বিকজ এই ছোটোবেলায় স্কুটি করে চেস করা, আজকে গাড়ি করে চেস করছি, বেশ মজা লেগেছে। তো যাই হোক, আপনারাও এনজয় করুন। এরপর আমাদের চেস শেষ হয়েছে, অ্যান্ড তারপর আমরা শিবখোলার রাস্তায় ঢুকে গেছি। এই কিছুক্ষণ পরে কিন্তু আমাদের শিবখোলার রাস্তা, অ্যান্ড এই চেজিংটা কিন্তু খুব মনে রাখার মতো, খুব এনজয় করেছি। অ্যান্ড আপনারাও চাইলেও কিন্তু এই টয় ট্রেনের বুক করতে পারেন। এটা কিন্তু শিলিগুড়ি থেকে একদম ঘুম অবধি যায়। সো চাইলেই আপনারা এটাতে জার্নি করতে পারেন, বাট খুব স্লো যায়, একটু বোরিং হয় আর অনেকক্ষণ সময় লাগে, কিন্তু এই পাহাড়ে ট্রেন চড়ার মজাই কিন্তু আলাদা। সো আমরা কিন্তু পৌঁছে গেছি শিবখোলায়, কিন্তু এই রাস্তাটা আমরা ভুল ধরেছি, তাই আবার ব্যাক করে আমাদের কিন্তু এই নদী পার হয়ে অ্যাডভেঞ্চারাস ক্যাম্পে যেতে হয়েছে। অ্যান্ড বুঝতেই পারছেন এই নদীটার অবস্থা, প্রচুর বড় বড় বোল্ডার্স পড়েছিল, অ্যান্ড এটার মধ্যে দিয়ে গাড়িকে ক্রস করানো ইট ওয়াজ টু ডিফিকাল্ট, বাট দেন করতেই হবে। বৃষ্টির দিনে, মানে বর্ষার দিনে কিন্তু এই অ্যাডভেঞ্চারাস ক্যাম্পে আসাটা খুব মুশকিল, বিকজ প্রচুর জল থাকে নদীতে, অ্যান্ড নদীর জল ক্রস করে গাড়ি নিয়ে এই ক্যাম্প অবধি ঢোকা খুব মুশকিল হয়। তো এনিওয়েজ আমরা ঠান্ডার দিনে গেছি বলে আমাদের প্রবলেম হয়নি। অ্যান্ড এই হলো অ্যাডভেঞ্চারাস ক্যাম্প, শিবখোলা অ্যাডভেঞ্চারাস ক্যাম্প, খুব ফেমাস, এখানে অনেকেই আসে। এটা কিন্তু খুব হাই বাজেট লাক্সারিয়াস ক্যাম্প নয়। যারা একদম সিম্পল থাকতে পারবেন তারাই কিন্তু এখানে আসতে পারবেন। খাওয়া দাওয়া একদম সিম্পল, ডাল ভাত ডিমের ঝোল। আমরা পৌঁছেই আগে এত খিদে পেয়ে গেছিলো, খেতে চলে এসেছি। তো এখানে এসে আমি রুটি নিয়েছি, ডাল অ্যান্ড ডিমের ঝোল, অ্যান্ড বাকি আমাদের ফ্রেন্ডসরা, আমরা গ্রুপে গেছিলাম, বাকিরা সবাই ভাত খেয়েছে। একটা ভাজা দিয়েছিল, অ্যান্ড ডালটা খুব ভালো ছিল, টেস্টি ডাল ছিল। যাই হোক, এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাম্প। আমাদের পার হেড হিসেবে, এখানে রুম হিসেবে কিন্তু আপনারা রুম পাবেন না, এখানে পার হেড হিসেবে রুম দেওয়া হয়। সো আমাদের পার হেড হিসেবে পড়েছিল 1200 রুপিস ইনক্লুডিং এভরিথিং। খুব সস্তা, বাট দেন আপনারা রুম হিসেবে কিন্তু পাবেন না, এটাই একটা মাথায় রাখবেন। অ্যান্ড এই হচ্ছে পুরো রিসর্টটা, আপনারা ঘুরে দেখে নিন। খুব সুন্দর এনভায়রনমেন্ট, সকালটা তো দারুণ ছিল।
আমরা অনেকক্ষণ ঘুরে ঠুরে সন্ধেবেলায় একটু পাশাপাশি ঘুরে বেরিয়েছি। অ্যান্ড দ্যাট ওয়াজ টু ইন্টারেস্টিং, খুব মজার ছিল ব্যাপারটা। অ্যান্ড রাতেবেলা বেরোনো মানে না বেরোলে বুঝতে পারবেন না, খুব ভয়ানক লাগছিল। মনে হচ্ছিল কোনো দিক দিয়ে বাঘ বেরিয়ে আসবে নাকি আসবে। তো বাঘ তো এখানে অতটা নেই, চিতা বাঘ থাকতে পারে, কিন্তু এত রাতে ওরাও ভয় পায়, তো ওরা এত বেরিয়ে আসেনি। কিন্তু রাতের বেলা কিন্তু রিসর্টটা দেখতে ঠিক এমনটাই লাগে। অ্যান্ড এই হলো আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের বেলা একটু হাঁটাহাঁটি করবো বলে। ঠিক রাতও না, সন্ধ্যের সময়টায় জাস্ট সানসেট হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। অ্যান্ড জাস্ট এনজয় দিস কামনেস, এত সুন্দর একটা সাইলেন্ট, জাস্ট এনজয় দিস। আশা করছি আপনাদের ভালো লাগলো এই জায়গাটা। আমরা এবার ফিরে যাচ্ছি রিসর্টে, মানে আমাদের ক্যাম্পে। অ্যান্ড এই সেই নদীর ওপর দিয়ে যেতে হচ্ছে, কোনো লাইট নেই, বুঝতেই পারছেন অ্যাডভেঞ্চারাস এমন হয়েছে যে এত রাতে যেতেই ভয় লাগছিল। একটা ছোট্ট ব্রিজ ছিল নদীর ওপর দিয়ে, খুব ভয় লাগছিল। অ্যান্ড বলে না ওই হরফা বান, যদিও এই সময়টায় ঠান্ডার সময় হরফা বান আসে না, কিন্তু ওই মনের মধ্যে একটা থেকে যায় যে কখন জল না চলে আসে। তো যাই হোক, আমরা ক্রস করে ফেলেছি। অ্যান্ড ক্রস করে আমাদের কিন্তু লাইট দিয়ে দিয়েছিল রিসর্ট থেকে, বুঝতেই পেরেছে যে কেউ আসছে বলে। তো আমরা পৌঁছে গেছি। আমি লাইট দাও বললাম, সব লাইট জ্বলে গেল। ইমিডিয়েট এফেক্ট। তো আমাদের ফাইনালি ইভিনিং ওয়াক শেষ। অ্যান্ড আমরা এবার ক্যাম্পে ব্যাক করেছি। ব্যাক করেই আমাদেরকে দেওয়া হয়েছিল গরম গরম চা অ্যান্ড পকোড়া। অ্যান্ড চা অ্যান্ড পকোড়া কিন্তু দারুণ ছিল, খুব এনজয় করেছি। অ্যান্ড চা পকোড়া খাওয়ার পরে এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল বনফায়ারের অ্যারেঞ্জমেন্টের জন্য আপনাদের এক্সট্রা করে পেমেন্ট করতে হবে। আমাদের 1500 টাকা পড়েছিল। আর যদি আপনারা এখানে চিকেন রোস্ট করেও খেতে চান, তাহলে ওটার জন্য কিন্তু আপনাদের নিয়ার অ্যাবাউট 2000-এর মতন এক্সট্রা দিতে হবে। সো আমরা আর চিকেনটা নিইনি, আমরা জাস্ট বনফায়ারটাই নিয়েছি। নিজেদের মিউজিক আমরা চালিয়ে নিজেরাই খুব এনজয় করেছি, সারা রাত ধরে প্রচুর এনজয় করেছি। তারপর ডিনার, সিম্পল ডিনার ছিল, রুটি, চিকেন অ্যান্ড আলু ভাজা। অ্যান্ড এই ডিনার করে আমাদের সেদিনকের মতন রাতটা খুব ভালো গেল। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম অ্যান্ড ডিম। বললাম খুব সিম্পল খাবার, কিন্তু খুব ভালো টেস্টি খাবার ছিল। অ্যান্ড কোনো রকমই অসুবিধে হয়নি আমাদের, রিসর্টে খুব এনজয় করেছি। অ্যান্ড দিস ইজ আ টাইম টু লিভ দিস প্লেস। খুব কষ্ট হয় কোনো জায়গায় ছাড়তে, কিন্তু যেতে তো হবেই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পেডং। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে পেডংয়ের জার্নি আমি শেয়ার করব। অ্যান্ড আমাদেরকে অবশ্যই জানাবেন এই শিবখোলার অ্যাডভেঞ্চারাস ক্যাম্প আপনাদের কেমন লাগলো। অ্যান্ড আপনারা আসতে চান কি না আমাকে জানাবেন। অ্যান্ড যদি আসতে চান, কোনো ডিটেলস যদি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো আপনারা এনজয় করুন এই ভিডিওটা। অ্যান্ড টিল দেন, টেক কেয়ার, বাই বাই।